আপনিও চাইলে জয়েন হতে পারেন ডাব্লিউডাব্লিউইতে এবং কোন ম্যাচে ওজি ব্লাডলাইন ভার্সেস নিউ ব্লাডলাইন ওয়ার গেমসের ম্যাচে আপনিও জয়েন হতে পারেন, কারণ এরকম সিনারিওয়ে আজকের রতে অন্তত দেখেছি। সো হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। সো আজকের রটা আসলে অনেক কিছু ছিল, বাট আই ডোন্ট থিঙ্ক এত একটা ইন্টারেস্টিং বা ব্যালেন্স ছিল, কারণ মেইন ইভেন্ট থেকে শুরু করে একটু হলো ইমব্যালেন্স করে ফেলেছে, বাট স্টিল ব্লাডলাইন ব্যাকস্টেজে অনেকবার ছিল এবং এই জিনিসটা অনেকটাই টপিক থাকে, অনেক হাই লেভেল বা এটাকে নিয়ে কথাবার্তা হয়, তো অবশ্যই এটা একটা মেইন পয়েন্টে থাকে সবসময়। প্রথমে ব্লাডলাইনের একটা সেগমেন্ট দেখা যায় যে হ্যাঁ কিনা আমাদের জেউস এবং স্যামি জেন আসেন এবং আগের মতন হাইফাই মানে হাত মিলানো ছিলেন, তারপরে জিমি উসো আসেন। তারপরে আসলে তাদের মধ্যে হয়তো একটু হলো মানে মিসআন্ডারস্ট্যান্ডিং, যেহেতু আপনারা জানেন ব্লাডলাইন এখনো ফুললি একদম পারফেক্ট হয়নি তাদের সম্পর্কটা, যেরকম কথা বলছিলেন। তারপরে স্যামি জেন বলে আচ্ছা বাধ্য এইসব কথা না বলি, জিমি আজকে তুমি খুব ভালো দেখাচ্ছে। তারপরে যে জিমি উসো বলেন তুমি আজকে খুব মানে বলতে চাচ্ছিলেন যে খারাপ দেখাচ্ছে, তো বাট জেউসো থামিয়ে দেন, বলে যে ভাই আমাদের 5 নাম্বার মেম্বার দরকার, এবং এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং ছিল। এবং ব্লাডলাইনের গেমে এখন যে 4 ভার্সেস 4 কথা হচ্ছিল, 4 ভার্সেস 4 হবে না, এটা 5 ভার্সেস 5 যেরকমটা ট্র্যাডিশনাল সবসময় হয়ে আসতো সেরকম ভাবেই দেখতে পারবেন। সো এখানে শুরু হয় কথাবার্তা এবং বলছেন যে ভাই আমাদের তো কোনো ফ্রেন্ডই নেই, যেহেতু বলছেন মানডে নাইট র তো আমাদের কেউ নাই, স্ম্যাকডাউন আমাদের কেউ নাই, কিভাবে আমরা করবো? স্যামিজেনের এই কথার পরে আমাদের জিমি উসো বলে কে আছে ভাই, কে ফ্রেন্ড? তারপরে জিমি উসো বলে মানে স্যামিজেন বলে ভাই দেখবে, তারপরে বলে যে উসোকে টেক্সট করে জানিয়ে দেবে। সো তারপর আমরা ডিরেক্টলি দেখা যায় যে সেথ রলিন্স আমাদের অ্যাডাম পিয়ার্সের সাথে কথা বলছিল এবং সেখানে মানে কথাবার্তা চলছিল যে ম্যাচের জন্য সেথ রলিন্স একদম ফিউরিয়াস হয়েছিল। তো ঠিক তখনই আমরা দেখতে পাই স্যামিজেন সেখানে আসেন। স্যামিজেন এসে সেথ রলিন্সকে বোঝানোর চেষ্টা করে যে একটা 5th মেম্বার দরকার, আবারও তিনি একসাথে আসতে চান। যে স্যামিজেন এবং সেথ রলিন্স একসাথে এসে রোমানের টিমে জয়েন করে, যদিও তিনি জানেন সমস্যা রয়েছে রোমানের সাথে সেথ রলিন্সের সাথে। সেথ রলিন্স প্রথমে বলেন ভাই যত কিছুই করো আমি আর রোমানের সাথে যেতে যাচ্ছি না। তিনি বলছেন যে মানে যেটুকু আসলে পালন করে হয়েছে বা যাই হয়েছে, আপনারা জানেন রোড টু রেসলমেনিয়াতে ভাই সেথ রলিন্সের অবস্থান অনেক টাইট করে দিয়েছিল, কারণ এই রোমান রক তারাই তো ভাই ব্লাড লাইনই তো। এইসব কথা বলছিলেন এবং তারপরে বলেন আই অ্যাপ্রিসিয়েট ইউ, আই রেসপেক্ট ইউ, বাট ভাই তুমি আসলে ব্লাইন্ড হয়ে রয়েছো যে তুমি এখনো আবার ব্লাড মানে রোমানের সাথে যাচ্ছ, এবং যারাই রোমানের সাথে টিম আপ করতে প্রস্তুত হবে তারা সবাই হয়তো বা ব্লাইন্ড বা যারা বুঝতে পারছে না রোমান কি লেভেলে গিয়েছিল। আবারও আমি তাকে সাহায্য করে আবারও সেই পর্যায়ে নিতে যেতে যেমন যেরকমটা হয়ে গেছিল যে সব একদম ডিস্ট্রয় করা শুরু করে দিয়েছিল, তো আবার যদি সাহায্য করি তা হয়তো সেই লেভেলে চলে যাবে যেখান থেকে আমরা নামানোর চেষ্টা করেছিলাম। সো ভাই এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা রেফারেন্স ছিল, এবং তিনি এটাও বলেছেন আই নো বেটার দেন এনিওয়ান হু রোমান রিয়েলি ইজ, এবং এটার কিন্তু কথাটা অনেক মানে যুক্তিযুক্ত রয়েছে, কারণ সেথ রলিন্সই সবচেয়ে বেশি আসলে রোমানকে জানেন বা সবার আগে থেকেই সেথ রলিন্স রোমানের সাথে ছিল। এখন শুধুমাত্র সেথ রলিন্সই বর্তমানে রয়েছে, কারণ ডিন অ্যামব্রোস তো চলে গিয়েছে, তো সেথ রলিন্স এমন একজন পার্সন এখনো রয়েছেন। বাট যে জিনিসটা বললো যে ভাই কেউ যদি জয়েন করে রোমানকে তারা আসলে ব্লাইন্ড। সো এখানে কিন্তু কোডি রোডসও কিন্তু জয়েন করেছেন, টিম আপ করেছেন অলরেডি রোমানের সাথে। সো ভাই এই রিয়াকশনটাও কিন্তু অনেক বড় ব্যাপার হবে আপকামিং ডেজে, এটাও আমরা দেখতে পারবো, বাট আপাতত পর্যন্ত এতটুকুই ছিল। সো তারপরে এই যে যা হলো স্যামিজেন চেষ্টা করছেন 5th মেম্বারের জন্য, এই জিনিসটা দেখে মানে জিমি উসো কোনোভাবে খুশি ছিল না। তো সেক্ষেত্রে জিমি উসো ভাই ভাবছিলেন ভাই সে যেহেতু কাজ করছে আমিও কাজ করি, 5th মেম্বার আমিও ফাইন করতে পারি। ভাই জিমি উসো যে যাকে পাচ্ছে তাকে সাথে কথা বলছেন, যে উসোকে দেখলাম ভাই রে মিস্টেরিওর সাথে কথা বলছে, যদিও একদম প্রায়োরিটি দিয়ে দেখানো এনে সাইডে দেখা যাচ্ছিল রে মিস্টেরিওর সাথে কথা বলছেন, এই জিনিসটা অনেক ফানি ছিল। এবং জিমি উসোকে কি করছেন জানেন, ব্রন ব্রেকারের সাথে কথা বলছেন। আই থিঙ্ক ভাই জিমি উসো বুঝতে পারছি তুমি অনেকদিন ধরে বাইরে ছিলে না ডাব্লিউডাব্লিউইতে, তবে ভাই এই জিনিসটা দেখো নি যে ব্রন ব্রেকার এবং জে উসোর মধ্যে ফিউড হয়েছে এবং ব্রন ব্রেকারের মধ্যে শত্রুতা আমি রয়েছে জে উসোর সাথে। সো সেটা আই থিঙ্ক জিমি উসো ভুলে গিয়েছিল, যে কথা বলছেন ভাই এইসব কথাও একটা 5th মেম্বারের কথা বলছিলেন। সো বাকিটা তো বোঝা যায়নি কি হচ্ছে, বাট এখনো কথা হয়ে গিয়েছে এবং সেইমাস এবং ব্রন ব্রেকারের ম্যাচও কিন্তু অফিসিয়াল নেক্সট উইকের জন্য তারা সেখানে কথা বলে নিয়েছেন। এবং অন্যদিকে দেখা যাচ্ছে জাজমেন্ট ডে এর মধ্যে কিন্তু ফাটল দেখা যাচ্ছে, মানে যে নতুন জাজমেন্ট ডে রয়েছে। সো সেখানে আসলে ফিন ব্যালর বলছেন ভাই সবকিছুতে সিরিয়াস হোক, এই কাজ করো ওই কাজ করো। ডেমিয়ান প্রিস্টের সাথে যে ম্যাচ ছিল, তারপরে মানে ডমিনিক বলছিল ভাই তুমি কোথায় ছিলে সেই ম্যাচে, বলছেন ভাই আমি আমার কাজে ব্যস্ত ছিলাম। সো তারপরে মানে ডমিনিক বলে দিচ্ছেন ভাই আমি এতটা ক্লোজার ছিলাম মানে এই ওয়ার্ল্ড টাইটেলের দিকে বা ডেমিয়ান প্রিস্টকে হারিয়ে, যেটাকে তুমি কখনোই এতটা ক্লোজ আসোনি নর্মাল মানে রেগুলার টাইমে। মানে তিনি মানে ডিরেক্টলি বলছেন ভাই আমি তো ওয়ার্ল্ড টাইটেলের ক্লোজে গিয়েছিলাম, আমি ডেমিয়ান প্রিস্টকে হারিয়ে দিয়েছি, যে জিনিসটা তুমি করতে পারোনি। মানে ডিরেক্টলি আসলে ফিন ব্যালারকে ডিস্ট্রয় করে দেয় জায়গার ভিতরে, এবং ফিন ব্যালার এটা দেখে তার বসে থাকতে পারে না, একটু ঝগড়াঝাটি হয়, তারপর আবার সবকিছু ঠিক হয়ে যায়। লিম মর্গানেরা এসে ভাই চুপ থাকো শান্ত থাকো সবকিছু ঠিক হয়ে যায়। তারপর এরকম ভাবে জাজমেন্টের মধ্যে ফাটল দেখানো যাচ্ছে। আই হোপ কি এটা ফাটলই হবে, কারণ ফিন ব্যালারকে আর দেখতে ভালো লাগছে না। দেখা যায় কখন যে এই জিনিসটা আবারও হবে। এবং আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন গুন্থার এবং ডেমিয়ান প্রিস্টের ম্যাচটা কিন্তু অফিসিয়ালি সার্ভাইভার সিরিজের জন্য মানে কনফার্ম হয়ে গিয়েছেন, এবং আজকে গুন্থারকে একটু আনকমফোর্টেবল দেখা যাচ্ছিল। প্রথমতই তিনি ক্রাউন জুয়েলে ম্যাচটা হেরেছেন কোরির কাছে, সেটাকে সেল করেছেন, প্লাস ডেমিয়ান প্রিস্টও আজকে ছাড় দিয়ে কথা বলেনি। তো সব মিলিয়ে গুন্থারের জন্য আজকে দিনটা অনেক খারাপ ছিল মানডে নাইট রতে।
সেটা কিন্তু বুঝে গিয়েছে। লুডভিগ কাইজার এবং গুন্থারের মধ্যে একটু টেনশন বিল্ড করা হয়েছিল। সো এগুলো আজকে মানডে নাইট মেইন টপিক ছিল এবং আমরা ওমেন্স যে ওয়ার গেমসে যাচ্ছে দিন দিনে সেটাও আমরা ক্লিয়ার হয়ে যাচ্ছি যে জেড কার্গেল, বিয়াঙ্কা বেলার, ইও স্কাই এরা একটা টিমে থাকতে যাচ্ছেন এবং অন্য টিমে লিভ মর্গান, আমাদের রকেল রড্রিগেজ বা যারাই রয়েছেন আমাদের নায়া জ্যাক, স্টিফনি তারা থাকবেন। তবে আরেকটা বড় জিনিস সেটা হচ্ছে আজকে কিন্তু কিছু মানডে নাইট ট্যাপিং হয়ে গেছে। সো আমি বেশি কিছু বলবো না, স্পয়লার আমরা কালকে দিতে যাচ্ছি। তবে একটা স্পয়লার আপনাদেরকে দিয়ে দিতে চাই যেটা কিনা অনেকটাই ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে আমাদের রিয়া রিপ্লি কামব্যাক করে ফেলেছেন। ভাই দেখেন কিছুদিন আগে বলা হলো ভাই রিয়া রিপ্লি আসলে এই ইনজুরিতে রয়েছে, ওই ইনজুরিতে রয়েছে, মানুষ কথা বলছিলেন তিনি কি আসলে রেসেলমিনের আগে আসতে পারবেন কিনা। আর এখন হঠাৎ করে ভাই দেখেন মাত্র 2 সপ্তাহের মধ্যে এসে গিয়েছেন। যদিও এটা দেখানো হবে 3 সপ্তাহ, তবে ট্যাপ ইন হয়ে গেছে। আমরা তো জানি যদি রিয়েল ইনজুরি হতো কোনোভাবে 2 সপ্তাহের মধ্যে আসতে পারতো না। সো ভাই সবকিছুই ফালতু এবং আমরা ভাবছিলাম হয়তো বা এই রিয়া রিপ্লি এবং লিভ মর্গানতে ফিউড বা একটা ফ্রেশ কিছু পাবো, তারপরে আবার এই ফিউডে যাবো। ভাই দেখেন আবারও এসে গিয়েছে এবং এটা আই থিঙ্ক ওয়ার গেমসের দিকেই যাবে। এবং আজকে আমাদের মেজ হোয়াইট 6 এবং যারা রয়েছে সেই স্টোরি লাইনটা ক্যারি অন করেছে সাথে, সেটাও কিন্তু আস্তে আস্তে ইন্টারেস্টিং হচ্ছে। সো এটাই মূলত মানডে নাইটের ওভারঅল সবকিছু রিয়াকশন ছিল। আমি রটাকে আসলে যদি 5 বলেন আমি 3 দিব, কারণ এই রটা আসলে আমার কাছে স্পেশাল ছিল না, তবে ব্লাড লাইনের ইনভলভমেন্টগুলো অনেক স্পেশাল করে তুলেছে। সো এটাই পর্যন্ত আজকে রয়ের রিভিউ ছিল। তো তারপরে একটু রয়ের আউটসাইডে কথা বলা যাক, সেটা হচ্ছে ওয়ার গেমসকে নিয়ে কথা বলা যাক। ভাই ওয়ার গেমস 5-on-5 বসে কি অফিসিয়াল অনেকটাই, কারণ আমাদের জেহু শুধুমাত্র চেষ্টা করছেন যে জিমি স্যামি, অন্যদিকে সোলো সিগোও চেষ্টা করছেন। সোলো সিগো সেথ রলিন্সের সাথে কথা বলছে। সোলো সিগো সেথ রলিন্সকে বলেন দেখো ভাই তুমিও রোমানকে দেখতে পারো না, আমিও দেখতে পারি না, চলো কেন আমরা একসাথে উইথ ওয়ান্স হয়ে একসাথে ফোর্স জয়েন করে রোমানকে শেষ করি। তারপরে সেথ রলিন্স স্মাইল দেন, তারপরে সোলো সিগো হ্যাঁ ভাই আই লাইক দিস গাই এরকম ভাবে বলছিল। তারপরে আসলে সেথ রলিন্স প্রথমে রোমানের উপর খুব প্রকাশ করেন যে নেক্সট টাইম যখন আমি তার সাথে রিং হবো আমি তাকে স্টর্ম দিয়ে পারি একদম ধুলাই করে দেবো। তারপরে সোলো সিগো বলছেন এটাই তো চাই ভাই, একদম ফেসিয়াল এক্সপ্রেশন করে ভাই গোল্ডেন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। সোলো সিগাকে অনেক অ্যাপ্রিসিয়েট করতে হবে, অনেক ইমপ্রুভ হয়েছে। তো তারপরে সেথ রলিন্স বলছে আমি আর কখনোই রোমান রিক্সের সাথে টিম আপ করবো না, যদিও এক সময় হবে। তো সোলো সিগো বলছেন এটাই তো আমরা চাই, এরকম ভাবে বলছিলেন, সোলো সিগো অনেক হ্যাপি হয়ে যাচ্ছিলেন। তারপরে আসলে সেথ রলিন্স বলে তবে আমি কখনো ফোর্স জয়েন করবো না যারা কিনা রোমানের মতন হতে চায়। সোলো সিগোর কথা বলেন এবং এরকম ভাবে রিজেক্ট করে দেন সোলো সিগোকে, এবং সোলো সিগো কোনোভাবেই খুশি ছিল না এবং জেকা ফাটো তবে আসছিলেন ভাই এই কি বলছে আমাদের ট্রাবল চিফের ডিসরেসপেক্ট করছে। তবে আমাদের সোলো সিগো তাকে থামিয়ে দেয়। তো এরকম ভাবে সেথ রলিন্সেরও ইনভলভ করেছে। তবে আমার মনে হয় যদি কিনা 5-on-5 হয় আই থিঙ্ক এখানে কোডি রোডসি ফাইনালি এসে যাবেন। যত নাটক মাটক করবে যে রতে কাউকে এনে দেবেন, তারপর ফাইনালি কোডিকে আনবেন। তবে কথা হচ্ছে নিউ ব্লাড লাইনে কি আসবেন, কারণ নিউ ব্লাড লাইনে তো কোনো স্টোরি দেখতে পাচ্ছি না, তাদের কোনো ফ্রেন্ড তো দূরের কথা ভাই কারোর সঙ্গে কথাই বলেনি এই পর্যন্ত, কোনো ভালো সেগমেন্ট দেয়নি। আসার পর থেকে নিউ ব্লাড লাইন বা ওজি ব্লাড লাইনের মধ্যেই পার্থক্য চলছে। সো দেখা যাক কি হয়। আই থিঙ্ক এখানে রক বা যে কোনো কিছু একটা হতে পারে, সেটাকে নিয়ে আমরা ডিসকাস করবো এবং ব্লাড লাইনের স্টোরি লাইনকে নিয়েও বড় ভিডিও আসতে যাচ্ছে। সো অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। সো আজকের ভিডিওটি এতটুকু দেখার জন্য আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।